আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে টক ডাল কিন্তু সকলেরই খুব প্রিয়, সকলেই কম বেশি ভালোবাসে। আমার তো ভীষণই ভালো লাগে টক ডাল। আজকে আমি শেয়ার করলাম টক ডালের রেসিপি। কাঁচা আম দিয়ে কিভাবে আমি মসুর ডালটা রান্না করলাম সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ডালটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা মসুর ডাল। যার যেরকম লাগবে সে পরিমাণ মতন ডালটা নিতে হবে। এবারে ডালটা আমি ভালো করে 2-3 বার কচলে কচলে ধুয়ে আমি জল দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখলাম। এবারে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ। সবাই প্রেসারেও করতে পারো, প্রেসার কুকারে। আমি বাটি করেই সেদ্ধ করছি। বেশ ভালো করে সেদ্ধ করতে হবে। আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ লবণ। আর উপকরণ হিসেবে মেন যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা আম। কাঁচা আমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, কেটে একটি ডিশের মধ্যে রেখে দিয়েছি। এদিকে দেখো ডালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মসুর ডালগুলো একটু বড় দানা ছিল, ওই জন্য একটু টাইম লাগছে, কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে। প্রায় 90% হয়ে এসেছে। আর একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। দেখো এখন কিন্তু ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে মসুর ডাল সেদ্ধতে এমনি বেশি সময় লাগে না। এবারে আমি মেন রান্নায় চলে আসছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো সর্ষে। কালো সর্ষেটা একটু ভালো করে ভাজতে হবে, ফটফট করে যখন ফুটবে সেরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। কাঁচা আমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ভাজাটার সাথে। দিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে আমি ফিরে এলাম। এবার কিন্তু আমটা আমার ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। নাড়াতে নাড়াতেও ভাজা হয়ে যায়। আমি একটুখানি নরম হওয়ার জন্য আমি ঢেকে রেখেছিলাম। বেশ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আমের সাথে হলুদটা ভালো করে মিশে যায়। একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। আস্তে আস্তে আমি সমস্ত ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে আমের সাথে ডালটাকে, সেদ্ধ করা ডালটাকে। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটার উপরে কড়াইটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমার একটু ডালটা ঘন ঘন লাগছিল, তাই জন্য আমি একটু জল মাঝখানে আমি অ্যাড করে দিলাম। গরম জল অবশ্যই, আমি একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের উপরে। একটু ফুটতে দিতে হবে। দেখো আমি বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি। ডালটা কিন্তু বেশ ভালো মতন ফুটে গেছে, বেশ ভালো ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ। সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম যেহেতু, আর অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম। মনে হলো একটু লবণ লাগবে, ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি তো মাস্ট দিতেই হবে, টক মিষ্টি একটু ভালো লাগে টক ডালটা খেতে। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে লবণ আর চিনিটা ভালো করে মিশে যায়। দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো ভালো মতন কিন্তু আবারও ফুটে গেছে। যেহেতু আমি লবণ আর চিনি দিয়ে একটু ফুটাবো বললাম, সেহেতু দেখো ভালো মতন কিন্তু ফুটে গেছে ডালটা। এবার আমি গ্যাস অফ করে 2-1 মিনিটের জন্য গ্যাসের উপরে বসিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবার আমি সার্ভ করে দিচ্ছি একটি পাত্রের মধ্যে।
এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অতি অবশ্যই করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার।